পার্থপ্রতিম ঘোষ। ক্লাবের নাম তিলজাল ইউথ অ্যাসোসিয়েশন। এই কালী পুজো প্রায় 60তম কালী পুজো। আমাদের পূর্বপুরুষরা এই কালী পুজো শুরু করেছে। আমাদের এই কালী পুজোর প্রধান মানে ইউএসপি হলো এখানকার যে সমস্ত সাধারণ মানুষ, সে যে ধর্ম যে বর্ণ হতে পারে, আমরা তাদেরকে কালী পুজোর সাথে যুক্ত করি এবং সার্বজনীন একটা কালী পুজো করি, যাতে পাড়ার সব মানুষ এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। আমাদের দেখেছেন প্যান্ডেলের মধ্যে কোনো কারুকার্য নেই, সাধারণ মায়ের একদম মানে মৃন্ময়ী মূর্তি এবং একই সাথে সাথে সাধারণ যেরকম প্যান্ডেল, এই প্যান্ডেলের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি। এবং এই আমাদের যে ক্লাব তিলজাল ইউথ অ্যাসোসিয়েশন সারা বছর মানুষের সঙ্গে মানুষের কাজে যুক্ত থাকে। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ব্লিচিং পাউডার নানা রকম কাজকর্ম করে। আর আমাদের এই ক্লাব এই এলাকার মধ্যে অন্যতম সেরা ক্লাব, কারণ আমাদের ক্লাবে যারা আমাদের সদস্যরা আছে তারা সবাই কোনো না কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে ভালোভাবে যুক্ত। এটাই হচ্ছে আমাদের ক্লাবের মূল মন্ত্র এবং আশা করি আপনাদের আশীর্বাদ, পাড়ার লোকের আশীর্বাদের মাধ্যমে আমরা এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে আরও মানে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের পূর্বপুরুষরা করেছেন, মানে আমাদের দাদুরাই কালী পুজো থেকে শুরু করে। নতুন কিছু বলতে গেলে আমরা নতুন কিছু করি না, আমরা সাবেকি মূর্তি এবং সাবেকি প্যান্ডেল, এটাই হচ্ছে আমাদের থিম। এবং সাথে সাথে খিচুড়ি ভোগ। খিচুড়ি আমাদের সারা মানে প্রত্যেকটা আমাদের পাড়ার যারা একেবারে ফ্ল্যাট, একেবারে ধনী পরিবার থেকে মানে এলিট পরিবার থেকে একেবারে গরিব দারিদ্র পরিবার, সে যে বর্ণ যে ধর্মই হোক না কেন, ভারতবর্ষ জুড়ে যে এখন ধর্মের মাধ্যমে যে ভাগাভাগি হচ্ছে, আমাদের ক্লাবটা ধর্মের মাধ্যমে ভাগাভাগি নয়, আমাদের ক্লাবে সর্বধর্ম সমন্বয়ের মিলন। দেখবেন আমাদের যে ব্যানারটা দেখবেন সেখানে সব রকম ধর্মের মানুষ আছেন, সে খ্রিস্টান থেকে শুরু করে মুসলিম হিন্দু সব রকম ধর্মনিরপেক্ষভাবে আমরা পুজোটা করি। এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং মায়ের মৃন্ময়ী মূর্তিকে আমরা স্থাপন করি প্রত্যেক বছর ধরে এবং ক্লাবটাকে আমরা এইভাবেই চালু রাখছি। আশা করি আমাদের মানে কিছু আরও ক্লাবকে আরও উন্নতি করার জন্য আরও নানা রকম মানে আমরা নানা রকম ভাবনা ভাবছি, সেটা আগামী বছর দেখা যাবে। আর এই বছর এই আমাদের ক্লাব, এই আমাদের পরিবার আরও পরিবেশ আমাদের এই পরিবেশটা হচ্ছে একেবারে শান্ত পরিবেশ। সারা বছরই আমরা এই শান্ত পরিবেশ বজায় রাখি এবং ডিসেম্বর মাসে আমাদের একটা পিকনিক হয় ক্লাবের তরফ থেকে, আরও অন্যান্য নানা রকম কার্যকলাপ, নানা রকম সামাজিক পরিকল্পনা চলে। হ্যাঁ, আর বলতে গেলে যে আমাদের যে ক্লাবের যিনি মেন প্রতিষ্ঠাতা ছিলেন, মানে এখন যিনি হ্যাঁসারা, তিনি আমাদের সামান্য একটু অসুস্থতার জন্য তিনি আসতে পারছেন না। তার অনুভব, তার ব্যথা আমরা অনুভব করছি আমাদের হৃদয়ে। তার এই অপূর্ণ কাজ যাতে কোনোটাই যাতে অপূর্ণ না থাকে, তার জন্য আমাদের ক্লাবের সকল সদস্য একেবারে পুজোর সেই শুরু থেকে মাটির প্রতিমা মানে কাঠামো দেওয়া থেকে একেবারে ভাসান অবধি সেই কাজ প্রচেষ্টা আমরা সফল করবই। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, যেভাবেই হোক আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনার নাম দিদি? আমি চৈতালি। আচ্ছা, আপনিও কি ক্লাবের মেম্বার? হ্যাঁ, একদম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যেহেতু ক্লাবের সেক্রেটারি, সেই কারণে আর কি আমি সেই সূত্রেই ক্লাবের সাথে আর কি যুক্ত হয়েছি। হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, মানে এই ক্লাবে এসে মানে আমি ফ্যামিলি টাইপের একটা অনুভব অবশ্যই সবসময় ফিল করি ব্যাপারটা, এবং প্রত্যেকটা মেম্বার্সই ভীষণ ভালো আর কি। পাশের গলিতে জাস্ট, ইনফ্যাক্ট বিয়ের আগে আমি সেখানে উপোস করতাম, কিন্তু আফটার ম্যারেজ এই 3 years হলো এখানে করছি। মানে এখানে এসে আমরা ওখানে যেতে ইচ্ছে করে না, এতটাই ভীষণ সুন্দর ফিলিংস, ভীষণ সুন্দর ফিলিংস। মানে যাওয়া হয় না, মানে আমার যেতে ইচ্ছে করে না, এই হলো ব্যাপার। মানে এখানে এত সুন্দর পরিবেশ। আমার নাম হচ্ছে স্বরূপ দত্ত। আপনি মানে শিল্পী, রাইট? তো মানে এই যে মায়ের প্রতিমাটা ক বছরে আপনি কাজ করেন? আমি এই ক্লাবের সাথে বহু বছর যাবত যুক্ত। হ্যাঁ, বললে আমি এখানে এক ধরনের ক্লাব মেম্বার। নিজের মনে করে এখানে মূর্তিটা তৈরি করি, আর কিছুই নেই। কেমন লাগছে এবছর? খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো। সারাদিন খাটাখাটনির মধ্যে জানেন তো, বুঝতেই পারছেন। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করার পর ওই কালবে কেমন আর কি করা যাবে, মা তো যেতেই হবে, মাকে তো বিসর্জন দিতেই হবে। আগামী সামনে বছরের জন্য প্রতিশ্রুতি নিতে হবে, কিভাবে কি করা যায় না, এখন থেকে শুরু হবে। এতক্ষণ ক্লাবের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে যা আমরা বুঝতে পেরেছি যে এইখানকার পরিবেশ কিন্তু আসল। মায়ের প্রতিমা হয়তো আপনি দেখছেন খুবই সিম্পল,
ইভেন এখানে কোনো থিমের কাজ নেই, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানকার সাবেকিয়ানা যে সিম্পলিসিটি সেটাকে কিন্তু ওরা থিম হিসাবে নিচ্ছে। আর এটার জন্যই কিন্তু আছে তিলজলা ইউথ অ্যাসোসিয়েশন সত্যি খুব গর্বিত যে ওদের যে সুন্দর একটা পরিবেশ সেটা কিন্তু আজকে ওরা তুলে ধরার চেষ্টা করছে 24 আওয়ার্স টিভিতে। আর আজকে আমরা 24 আওয়ার্স টিভির পক্ষ থেকেও ভীষণ গর্বিত এটা অ্যানাউন্স করতে যে আজকে আমরা তিলজলা ইউথ অ্যাসোসিয়েশনকে সেরা পরিবেশ হিসাবে পুরস্কারিত করতে চাইছি। সেই জন্য এই প্রাইজ আর এই সার্টিফিকেটে আমরা ক্লাবের প্রত্যেকটা মেম্বারের হাতে তুলে দিতে চাইছি। কেমন লাগছে আপনাদের এই পুরস্কারটা পেয়ে? খুব ভালো লাগছে, এটা আমাদের স্বীকৃতি। এই স্বীকৃতির মাধ্যমেই আমরা অনেক দূর পৌঁছে যেতে পারবো এবং সাথে সাথে অন্যান্য যে পুজো মণ্ডপ তাদের অনুপ্রাণিত করতে পারবো যে সাবেকিয়ানায় ফিরতে হবে। সাবেকিয়ানাটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। 3 cheers for তিলজলা ইউথ অ্যাসোসিয়েশন। 3 cheers for তিলজলা ইউথ অ্যাসোসিয়েশন।